আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি সবসময় সুস্থ থাকতে চান? আপনার পরিবার, সন্তান ও নিজেকে রোগমুক্ত, দুশ্চিন্তামুক্ত রাখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব এমন দুটি পবিত্র আমল যা আপনি প্রতিদিন করলে ইনশাআল্লাহ রোগ ব্যাধি, নজর লাগা, মানসিক চাপ, এমনকি শয়তানের কুমন্ত্রণা থেকেও নিরাপদ থাকবেন। প্রথম আমল হচ্ছে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আজকার এবং সূরা ফাতিহার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনে 3 বার ও রাতে 3 বার পাঠ করে তার কোনো ক্ষতি হয় না। তিরমিজি। সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। সকাল ফজরের পর ও সন্ধ্যায় মাগরিবের পর 3 বার করে পাঠ করুন। এছাড়াও প্রতিদিন 7 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেলে ইনশাআল্লাহ শারীরিক ও আত্মিক আরোগ্য আসবে। দ্বিতীয় আমল 5 ওয়াক্ত নামাজ এবং প্রতিদিন 100 বার ইস্তেগফার। প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও, তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ, সন্তান ও বাগান দিবেন। সূরা নূহ 10-12। নামাজ তো এমন এক ঔষধ যা আত্মাকে শক্তি দেয়, মনকে প্রশান্ত করে আর আল্লাহর রহমতকে জীবনে নামিয়ে আনে। ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজে হঠাৎ হঠাৎ রোগ, মানসিক অবসাদ, পরিবারে অশান্তি, সব কিছুর মূল কারণ হচ্ছে আমল থেকে দূরে থাকা। আপনি আজ থেকে যদি শুধু এই দুটি আমল শুরু করেন, 1. সকাল সন্ধ্যার আজকার ও সূরা ফাতিহা, 2. 5 ওয়াক্ত নামাজ ও প্রতিদিন ইস্তেগফার, তাহলে আপনি নিজেই দেখবেন কিভাবে আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হচ্ছে। আসুন আমরা সকলে মিলেই এই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সুস্থতা দান করুন, শরীর, মন, আত্মা ও রিজিকে বরকত দিন, আমাদেরকে আমলের ওপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন। ভাই ও বোনেরা, আপনারা যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে শেয়ার করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি আজ থেকেই এই দুটি আমল শুরু করব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আমলের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।